দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই কালের কণ্ঠে। আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি রাজীব জোয়ারদার। চারিদিকে গুম খুন ধর্ষণ বেড়েই চলছে। ঘর কিংবা বাইরে কোথাও নিরাপদ নয় সাধারণ মানুষ। আইন শৃঙ্খলার চরম অবনতি। এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ, তা নিয়ে কথা বলবো জনতার কণ্ঠে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রায় 1 বছর দায়িত্ব পাওয়ার পর থেকে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি একটা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। জনসাধারণ নিরাপত্তার অভাব বোধ করছে। মব ভায়োলেন্সের নামে প্রত্যেকটি মানুষ হচ্ছে উদ্বিগ্ন। আমরা সার্বিকভাবে মনে করি পাবনার আইন শৃঙ্খলা পরিস্থিতিও কোনো ক্রমেই ভালো নয়। এই পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল এবং সতর্ক আচরণ এবং দৃষ্টিভঙ্গি আমরা আশা করছি। সবসময় তো খুন খারাপি রাজধানী তো আগে যে লেগে আছে, যেখানে যাচ্ছে মানুষের মেয়েদের তো নিরাপত্তা ওইভাবে দিতে পারতেছে কি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারতেছে না। এখন আমার কাছে মনে হচ্ছে দেশের অবস্থা ততটা ভালো না। আমি চাই যে একটা মেয়ে যাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। দেখা যাচ্ছে কি যে বাইরে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদের নিরাপত্তার খুবই অভাব। মেয়েদের প্রতিনিয়ত আমরা ফেসবুক বা টিভিতে দেখতেছি যে এখানে মেয়েরা নির্যাতিত হচ্ছে, খুন খারাপি এবং অনেক জায়গায় চাঁদাবাজি বেড়ে গেছে, লুটপাট, এইসব সবকিছুই সব জায়গাতেই হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশের বর্তমান আসলে অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিটি জায়গায়, দেশের প্রতিটি জায়গায় সাধারণ মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং যেভাবে সন্ত্রাস এবং চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং মানুষের মধ্যে কেমন যেন একটা শঙ্কার একটা আতঙ্ক সৃষ্টি করেছে। সম্প্রতি যে পাথর দিয়ে মানুষকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি আসলে আমরা কোনো সভ্য সমাজে আছি বলে আমরা মনে করি না। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করি, সন্ত্রাসী এবং অপরাধীর পরিচয় সে সন্ত্রাসী এবং অপরাধী, তার কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়। সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উচিত নিজ নিজ দলের সন্ত্রাসী এবং দাগী, খুনি, আসামি, চাঁদাবাজ এদেরকে চিহ্নিত করে তাদেরকে আসলে অরাজনৈতিক করে দেওয়া উচিত এবং প্রশাসনের উচিত তাদেরকে গ্রেফতার এবং তাদের শাস্তির ব্যাপারে দলীয় কোনো দৃষ্টিভঙ্গি না রেখে প্রশাসনের মতন কাজ করে মানুষকে একটা শান্তিময় পরিবেশ উপহার দেবে, এটাই আমরা সাধারণ মানুষ হিসাবে প্রত্যাশা করি। আইন শৃঙ্খলা খুবই অবনতি হয়েছে, ঠিক আছে। এখন যে দল আসে সে দলে প্রশাসনকে তারা ভয় পায়, প্রশাসন তাদের দেখে ভয় পায়, ঠিক আছে। এখন যে পরিস্থিতি এখন বর্তমানে হচ্ছে, মানুষ সুশৃঙ্খল ভাবে চলবে, একটু আনন্দের সাথে ঘোরাফেরা করবে, এটাই তো আশা করে মানুষ। আর নিরাপত্তা, নিরাপত্তা, যানবাহনের নিরাপত্তা আসলে নাই। আমরা যে দলই আশা করি সে দলই তো আমরা সে আশা পূরণ হয় না আমাদের। তো এখন নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কিরকম ভাবে হবে সেটা তো আমরা জানি না। তো নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তারা হচ্ছে যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা তাদের নিরপেক্ষভাবে নির্ভয়ে কাজ করে, ঠিক আছে। ভয় পেলে তো হবে না, ভয় পেলে তো আপনারা যদি ভয় পান তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে, ঠিক আছে।